হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে বলবো বায়োলজির এনি কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড ডাব্লিউবিসিএস প্রিপারেশন ফর বায়োলজির একটা টপিক ভেরি ইম্পর্টেন্ট, এবং স্কুল ক্যান্ডিডেটও যদি কেউ থাকো ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শোনো, বেনিফিটেড হবে। সো যারা পার্সোনালি আমার সঙ্গে টিউশন সংক্রান্ত ফর কম্পিটিটিভ প্রিপারেশন ডিগ্রি কোর্স 11-12 আওয়ার্স কন্ট্যাক্ট করতে চাও, এখন অ্যাডমিশন চলছে আগস্ট মাস থেকে। সো 8910618541 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। সো প্রশ্নটা হলো, মানুষের পৌষ্টিক তন্ত্রের বিবরণ বা বর্ণনা দাও। মানুষের পৌষ্টিক তন্ত্রের বর্ণনা কি বলছে, যে মানুষের পৌষ্টিক তন্ত্রকে আমরা দুটি পার্টে বা অংশে ভাগ করছি। এক, পৌষ্টিক নালী, ও দুই, পৌষ্টিক গ্রন্থি নিয়ে মানুষের পৌষ্টিক তন্ত্র গঠিত। তো প্রথম আসবো 1 নম্বর, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত একটি নালী। এটির বিভিন্ন অংশগুলি হলো: এক, মুখবিবর, মুখ ও মুখবিবর। পৌষ্টিক নালীর প্রথম অংশটি হলো মুখ। এটি ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ দিয়ে সুরক্ষিত। মুখের ভেতর প্রকোষ্ঠটি হলো মুখবিবর। এখানে 32টি দাঁত দুটি পাটিতে সাজানো থাকে। মুখবিবরে একটি সঞ্চরণশীল মাংসল জিহ্বা থাকে। দুই হলো গলবিল। মুখবিবরের পরবর্তী অংশের নাম হলো গলবিল। এটি সামান্য স্ফীত নলাকার অংশ। নেক্সট হলো গ্রাসনালী, নাম্বার 3, গ্রাসনালী। গলবিলের পরবর্তী সরু দীর্ঘ নলাকার পাকস্থলী পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় গ্রাসনালী। যেভাবে বলছি পয়েন্ট টু পয়েন্ট ভালো মনে রাখতে পারলে ভালো করে, আর জীবনে ভুল হওয়ার সম্ভাবনা নেই। গ্রাসনালী হলো 4 পাকস্থলী। উদর ওপরের দিকে দেহের বাঁ পাশে অবস্থান হচ্ছে পাকস্থলী। পৌষ্টিক নালীর সর্বাপেক্ষা স্ফীত অংশটিকে পাকস্থলী বলে। এটি যে আকৃতি, ইংরেজি অক্ষর যে আকৃতি বিশিষ্ট পেশিময় থলি। এটি কার্ডিয়াক, ফান্ডিক ও পাইলোরিক এই 3টি অংশ নিয়ে পাকস্থলী গঠিত। 5 নম্বর, পয়েন্ট 5, ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরবর্তী দীর্ঘ সরু কুণ্ডলীকৃত অংশ হলো ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম এই 3টি অংশ নিয়ে গঠিত। লাস্ট পার্ট হচ্ছে বৃহদন্ত। ক্ষুদ্রান্তের পরবর্তী অপেক্ষাকৃত মোটা নলাকার অংশ হলো বৃহদন্ত। এটি সিকাম, কোলন ও মলাশয় এই 3টি অংশ নিয়ে গঠিত। মলাশয়ের প্রান্তে পায়ু ছিদ্র বিদ্যমান। এবারে আসবো 2 নম্বর পয়েন্ট, ছিল কি না, পৌষ্টিক গ্রন্থি বলেছিলাম। তো মানুষের বিভিন্ন বা প্রধান পৌষ্টিক গ্রন্থিগুলি হলো কি কি না, লালাগ্রন্থি, পাকগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থি। তো একে আসি লালাগ্রন্থি। তো লালাগ্রন্থি হলো মানুষের মুখবিবর অঞ্চলে 3 জোড়া লালাগ্রন্থি থাকে। 3 জোড়া মানে কটা? 1 জোড়া মানে 2টো, 3 জোড়া মানে 6টা, 3 দুগুণে 6, 6টি লালাগ্রন্থি থাকে। এইবারে এই লালাগ্রন্থিগুলির নাম কি? 1, প্যারোটিড গ্রন্থি। মুখবিবরের
দুপাশে কানের নিচে অবস্থান করে প্যারোটিড গ্রন্থি। 2 সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে দুপাশে অবস্থান করে। 3 সাব ম্যাক্সিলারি গ্রন্থি নিম্ন চোয়ালের দুপাশে অবস্থিত সাব ম্যাক্সিলারি গ্রন্থি। 2 নম্বর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটি উদর গহ্বরের ওপরের দিকে অবস্থিত। মানুষের শরীরের সবচেয়ে বৃহৎ গ্রন্থি হলো যকৃৎ। এটি ডানখণ্ডক, বামখণ্ডক, কর্ডেট ও কোয়াড্রেট অংশ নিয়ে গঠিত হলো যকৃৎ। যকৃৎ নিঃসৃত পাচক রস ক্ষারীয় ও পিত্তরস। 3 নম্বর অগ্নাশয়। এটি অগ্নাশয় ডিওডিনামের অর্থাৎ ক্ষুদ্রান্তের অগ্রভাগ 2 বাহুর মাঝে এবং পাকস্থলীর নিচে অবস্থিত পাতার মতো অংশবিশেষ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় নিঃসৃত পাচক রস ক্ষারীয় অগ্নাশয় রস। এতে অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ উৎসেচক থাকে। 4 নম্বর হচ্ছে পাকগ্রন্থি। পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থিত। এর নিঃসৃত পাচক রস আম্লিক পাকরস। এতে HCl, পেপসিন এবং লাইপেজ থাকে। লাস্ট পয়েন্ট নাম্বার 5, আন্ত্রিক গ্রন্থি। ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে অবস্থিত। নিঃসৃত রস ক্ষারীয় আন্ত্রিক রস। এতে মল্টেজ, সুক্রেজ, ইরেপসিন, লাইপেজ প্রভৃতি উৎসেচক থাকে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট।